উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই অসুস্থ হয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলেন নেতাজি যশবন্ত হাইস্কুলের এক ছাত্রী নাসিফা খাতুন। পেটের ব্যথায় চিকিৎসকেরা ছুটি না দেওয়ায় পরিষদের উদ্যোগে হাসপাতালে পুলিশ পাহারায় পরীক্ষার ব্যবস্থা করা হয়। নাসিফা খাতুনের পরীক্ষা কেন্দ্র ছিল নলহাটি গার্লস হাই স্কুল। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমরা অসুস্থতার খবর যে হাসপাতালে ভর্তি হয়েছে শুনে তারপর আমরা ব্যবস্থা করে, যেটা আমাদের নিয়ম এবারে হয়েছে নতুন, যেটা কাছাকাছি সেন্টার, সেখান থেকে ব্যবস্থা করা, তাই আমরা সেই ব্যবস্থাটা করে নিলাম। এটা যাতে পরীক্ষা দিতে পারে তার যতটুকু ব্যবস্থা করা সবটাই করেছি আমরা। মল্লিকা হালদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আমি হচ্ছে উচ্চ মাধ্যমিক সেন্টার সেক্রেটারি। স্কুলের নাম রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়। হেয়ারপুর, তেজহাটি ছোট হেয়ারপুর। সেন্টার পড়েছিল নলহাটি গার্লস হাই স্কুল। তারপর আপনার কালকে ভালোই ছিল, পরশু এক গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখিয়ে নিয়ে গেছিলাম। কালকে ভালোই ছিল, হঠাৎ রাত থেকে 1:30-2টা থেকে চরম যন্ত্রণা নিয়ে মনে করলাম যে ডাক্তার ভোরবেলা আপনার হসপিটাল নিয়ে এলাম। তো মনে করলাম ইঞ্জেকশন দিয়ে ডাক্তারকে বলা হলো যে ছেড়ে দিন। তো বলছে না, প্রচণ্ড ইনফেকশন, পেটে ব্যথায় ছাড়া যাবে না, তখন পরীক্ষা আছে। তো বলছে পরীক্ষার ব্যবস্থা হসপিটাল থেকে করা হোক, এই বললেন। আমরা আবার সকাল থেকে এই নিয়ে ছুটাছুটি করলাম, নিয়ে মাস্টারমশাই সাহায্য করলেন, ইনারা সাহায্য করলেন, নিয়ে পরীক্ষায় আমার মেয়ে এখন পরীক্ষায় বসছে রামপুরহাট মেডিকেল কলেজে। না, আজকে ভোরবেলায় ভর্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা। মাস্টারমশাই, হাই স্কুলের মাস্টারমশাইরাও, মানে এখানকার সবই খুব সুন্দর ব্যবস্থা। আপনার তেজহাটি যশবন্ত হাই স্কুল। পরীক্ষায় পড়েছে নলহাটি গার্লস হাই স্কুল। পরীক্ষা দেওয়ার মতো আছে, পারবো বলেছে, তার জন্যই ব্যবস্থা করা হয়েছে। মানে একটু কষ্ট হচ্ছে, তো বলছে আমি দেবো পরীক্ষাটা, না হলে তো আবার একটা বছর পিছিয়ে যাবে। ধরুন, আমার মেয়ের নাম নাফিসা খাতুন। আমার নাম আজাহার শাহ। আমি বাবা।